ছেলেরা তো এত পরেজগা, কিছু যুবক আছে তারা আবার মসজিদে দোয়া চায়, আল্লাহ শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। এই কি দোয়া দেয়? আমরা মৌলবীরা তো জীবনে এই দোয়া জানি না। বলে না আমরা দুদিন কাটাবো। এই একটা ছেলে ক্যামেরা নিয়ে ঘুরছিল, ছেলেটা জায়গা লম্বা লাঠি, ওই যে মাথা আছে নাই পাঠিয়ে গেছে, ওর চুলগুলো দেখলেন, রেকর্ডিং করলে আমি করতে দিতাম না। চুল কেটেছে হানি সিং এর মতো, আর বায়ান রেকর্ডিং করবে আমার সোরের মাথা মনে হচ্ছিল, মাথার চুলটা দেখে আর রেকর্ডিং করবে আমার চুলগুলো দেখে এই মন মতো চুলগুলো দেখে। হারাম করে যারা অনুসরী হবে তারা কখনো কামিয়াবি লাভ করতে পারবে না। আমাদের দেশের লোক নামাজ থেকে ঘুরে, দিন থেকে ঘুরে, বদদিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কেন নেশাগ্রস্ত, তারা কেন নামাজের দিকে ফিরে না? আমাদের মতো কিছু ফুটকাখোর মৌলবি আর জিলাপিদের কথা। যদি বলেন কেন, অসুবিধা কিছু নাই, আপনি মালদাতেই পাবেন। বাপ মরে গেছে, বেটা মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, 3 বোতল মদ খেয়ে মরছে, বলে চিন্তা নাই, হুজুরকে দাও, হুজুর মিলাদ করিয়ে জান্নাতে ভরে দিবে। হ্যাঁ, আর দোয়া হচ্ছে এরকম। আমাকে ধরলেন, দাও দিয়েছেন, আমাকে বললেন হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, একটু দোয়া করে দেবেন। আমি তো আমি দোয়া করলাম, আল্লাহ তুমি আর ছেলেকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। তারপরে যখন খেতে বসেছি, আমি বাপ কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে শোনা, বলে ছেলে খুব বদমাশ ছিল তো, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে, তো কাকে আমি শহীদ করলাম, ফেরেশতারা আমাকে মারবে না মারবে না। যদি বলেন যাদের মনে ব্যথা লাগছে আমার এই কথা, তারা কান খুলে শুনে যান, হাদিস আর কোরআন শোনাবো দলিল। আমার বাপের নয়, যাদের মনে হচ্ছে আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বেটা বেঈমানিতে জীবন কাটিয়ে মরেছে, আমার বেটা শিরকের উপরে জীবন কাটিয়ে মরেছে, আমার বাপ চিরজীবন নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, বাপের জন্য দোয়া করতে পাবো না? ইসলামী শরীয়ত কি বলে? আমার নবী বিশ্বনবী বুখারী শরীফের riwayate আছে, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান এমন অসুস্থ আছেন যেন দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবী বিশ্বনবী চাচার বাড়িতে গেলেন, দেখলেন মৃত্যুশয্যায় শুয়ে আছেন। চাচাকে বললেন, ওগো চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহ নবী চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বাক্যকে কলমা পড়ি, লোকে বলবে ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমাদের দেশে কিছু ফুটকাখোর আর জিলাপি হুজুর, এরা জান্নাতে নিয়ে যাবে বেনামাজিদিকে, বদদিনদিকে, গাঁজাখোরকে আর মাতাল। এরা কন্টাক্ট নিচ্ছে, আর এখানে নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারছে। কথাটা বুঝতে পেরেছেন তো? পারেন? কোরআন শুনলেন, নবীজির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি তোমাকে হিদায়াতের মালিক করিনি, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখে পানি, নবীজি চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন, কার জন্য? চাচার জন্য, আল্লাহর কাছে কাঁদলেন। এরপরে শুনলেন, আমার নবী বিশ্ব নবীর কাছে আমার আল্লাহ আয়াত পাঠালেন, মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু মুমিন নবীকে বলেন, নবী এবং মুমিনরা, মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া চাওয়া, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবী বলেন, তুমি দোয়া চাইতে পাবে না যারা মুশরিক হয়ে মারা গেছে, আল্লাহ বিরোধী হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে, নেমখারাম হয়ে মারা গেছে, তাদের লেগে তুমি দোয়া চাইতে পাবে না, যদিও তোমার নিকটতম আত্মীয়। আজকে তো কষ্ট লাগে, বাংলার মানুষ জানি না পুরো জীবনটা নাস্তিকতার উপরে কাটিয়েছে,
খালি মুসলিম ঘরে থাকার কারণে ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়া করাচ্ছে। জানাজাটা পড়ে দেবে। আমি বলে যাচ্ছি, যদি প্রকাশ পাওয়া যায় কেউ নাস্তিক, আল্লাহয় বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়, নবীতে বিশ্বাসী নয়, তার জানাজা যে পড়বে জেনে শুনে পাপ কাজ করবে, তার দাফন কাফন করা যাবে না। যদি বলে মন্না কি করব, কুকুরকে খাই দাও, নদীর ধারে ফেলে দিয়েছো, গঙ্গায় ভাসিয়ে দাও, ফেলে দাও, মাছে খাক, মাছে তো মনে হয় অত না পাক জিনিস খাবে, যারা নাস্তিক কথাই জীবন কাটাচ্ছে। কিন্তু দাফন কাফন করা যাবে না, তার জানাজা নামাজ পড়া যাবে না জেনে শুনে। কেউ যদি গোপন থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি প্রকাশ্যে বেঈমান, এই লোকটা কাফের, এই লোকটা বেনামাজি, এই লোকটা শিরকের উপরে জীবন কাটিয়ে যাচ্ছে, আজকে বড় কষ্ট লাগে। আমি দেখি আমার বর্ধমান জেলারই কথা বলছি, কিছু মুসলিমদের নেতা ভালো ভালো কথা বলে, তারা এই দুর্গা উৎসবে পোস্টার, আমি যতগুলো এলাম রাস্তায় পোস্টার দিয়ে আছে, সব বিভিন্ন দোকানের অ্যাডের সঙ্গে গেটগুলোয় একটা করে জিনিস লেখা আছে, ধর্মচর্যার উৎসব সভা হচ্ছে না। ভালো ভালো নেতারা বলছে, মুসলিম নেতাদের কথা বলছে, আমি অমুসলিমদের নয়, তারা বলছে এই মৌলবীরা তো মাদ্রাসা ছাত্র, তারা কিছুই জানে না, তাদের মধ্যে শিক্ষা খান। ধর্মচর্যার উৎসব সভা কথাটা এত সুন্দর, যদি এটা সত্য হয় তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো, গরু ঠ্যাংটা ধরবি, কথাটা বুঝতে পারবে না? কথা বলে কুরবানিটা আমাদের উৎসব না, উৎসব আমাদের উৎসব, তাহলে কুরবানির সময় ওদিকে ডাক, গরু ঠ্যাংটা পুরো ধর, একটু হেল্প হবে, তাহলে তো বেঁচে যায়। সেটার বেলায় তখন ডিএম বাবু আমাদেরকে ডেকে বলছে, আপনার ডিএম এর অফিসে মিটিং হচ্ছে, স্যার আপনারা বার্তা দিবেন, কেউ যেন কেউ কি কষ্ট না দেয়, এটা সম্প্রীতির দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। তার বেলায় তো কই ডিএম এর মুখ দিয়ে বেরোচ্ছে না, ধর্ম যার যার উৎসব সবাই কুরবানির সময়, তাই তো আমি একটা আলাদা গরু কিনবো, এক চাপাবো, হ্যাঁ বলবে সবাই। এরা আমাদেরকে প্রশ্ন করছে মৌলবীদিকে, হুজুর হুজুর প্রসাদ খাওয়া যাবে কি না? প্রশ্নটা করাটাই তো কিছু হারাম করা আছে আমাদের সমাজে, যারা জীবনটা হারামের উপরে অতিবাহিত, যারা এই ধরনের পাপ কাজগুলো, অনেক মুসলমান ভাবে আমি যাই, আমার হিন্দু ভাইদের সঙ্গে সম্পর্ক আছে, আপনি যান। অনেকজন কি বলে জানেন, শিক্ষিত আবার, তারা হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে বলে আমার কিন্তু বাড়ি নয়, যা সব চলবে, কাটা কাটা সব খায়। তুমি যখন খেয়ে চলে আসবে, পেছনে বলবে হারামির বাচ্চা ধর্ম মানে না, এই ভাষাটা তোমার পেছনে তোমাকে হারামির বাচ্চা বলে সংবর্ধনা দিবে, আর বলবে ধর্ম মানে না। আর যদি বলেন আমার কিন্তু হারাম জিনিস চলে, আপনারা মনে করছেন আমি ধর্ম বিদ্বেষী কথা বলছি? আমার 25 থেকে 30,000 জলসা চলছে ইউটিউবার ফেসবুকে, আপনি এক্ষুনি সাইডে গিয়ে সার্চিং করুন, একটা যদি বার করতে পারেন কারণ দেবদেবীকে গালি দিয়েছি, কারণ ধর্মকে গালি দিয়েছি, আচ্ছা আপনি বলুন আমি এখনো পর্যন্ত কারণ দেবদেবীকে গালি দিলাম? আমাকে মেদিনীপুরে একটা ছেলে প্রশ্ন দিয়েছিল, গড়বেতা বলে জঙ্গল মহলে, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে একটু আলোচনা করুন। আমি বললাম যে ধর্ম সম্পর্কে আমি পড়ি নাই, সেই সম্পর্কে আমি আলোচনা করতে পারবো না। আমি যদি আলোচনা করতে চাই, আমার প্রতিবেশী হিন্দু ভাইদের মনে ব্যথা লাগে, যেহেতু আমি যেটাই করবো কাল্পনিক, আমার না জানাটা করবো, আমি আবেগে করবো, ওই জন্য ইসলামে এটা স্বীকৃতি দেয় নাই কারণ দেবদেবীকে গালি দাও। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে আলোচনা করতে পারবো, কিভাবে কাঁদবি, কিভাবে পানি দিবি, কিভাবে গোসল করবি, কিভাবে ধুবি, ওইটা বলে দিতে পারবো, কিন্তু শিবলিঙ্গের আলোচনা আমি করতে পারবো না, যে ওই জ্ঞানটা আমার মধ্যে নেই। তাইলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আলোচনা করবো। বড় কষ্ট লাগে, এই জ্ঞানটা আমার মধ্যে আছে এবং কোরআন এবং হাদিস থেকে পেয়েছি, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস যদি বলেন কোরআনে সূরা বাকারায় আছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আরো একটু আগে চলুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপের তিনটে কাজ ছিল, এক মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা, তিনটে কাজ। ইব্রাহিম নবী
কোরআনে আছে হে আমার নবী তুমি পৃথিবীর মানুষকে শোনাও ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী তার কথা তুমি মানুষের কাছে প্রকাশ করো ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিলেন ইজ ক্বালা লিআবি মা লা ইয়াসমাউ ওয়া লা ইউসিরু ওয়া লা ইউনি আনকা শাইয়্যা হে আমার আব্বা জান আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারেন কথা বলতে পারেন নিজস্ব কোনো ক্ষমতা নেই এটা শয়তানের রাস্তা এটাকে ছাড়ুন আর আমার আল্লাহর রাস্তা ইখতিয়ার করুন আমাকে নবী বলে বিশ্বাস করুন আমার আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম নবীর আব্বাজি দুনিয়া ছাড়ার পরে আল্লাহ ইব্রাহিম নবীকেও নিষেধ করেছেন কোরআনে আছে তুমি তোমার বাপের জন্য দোয়া করতে পাবে না যে আল্লাহর দুশমন যে আল্লাহর নবীর দুশমন আল্লাহর দ্বীনের দুশমন তার জন্য হে আমার ইব্রাহিম তুমি দোয়া করতে পাবে না আপনি কি দোয়া করবেন যে যুবকরা মনে করছে শাহরুখকে ভালোবাসি সালমানকে ভালোবাসি একটা দোয়া করুন আল্লাহ এদের তাকদীরে হিদায়াত রাখা থাকলে আল্লাহ তুমি হিদায়াত দান করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি বেঈমান কাফেরের জন্য এই দোয়া করি আল্লাহ তুমি এদের তাকদীরে হিদায়াত লিখে দিলে তুমি হিদায়াত পাবে আল্লাহ চাইলে হিদায়াত যদি মরে যায় এই অবস্থায় তার লাগি আর দোয়া করা যাবে না মুশরিক হয়ে মরে যাওয়ার কথা এইটা মাথায় রাখতে হবে আপনাদের মুসলমানের সেন্স অন্য জায়গায় আমরা কে বলবো আপনাদের কি মনে হয় যে আমাদের মতো বলবি সাহেবের সঙ্গে কোনো হিন্দু ভাইয়ের সম্পর্ক না আমার গ্রামটা ছোটখাটো একটাই গ্রামে 5000 মুসলিম গ্রাম 5000 মুসলিম সব মুসলিম 35 ঘর দাস আছে দাস লকডাউন হয়েছিল না হয়নি লকডাউনে মানুষের কষ্ট হয়েছে তো আমার তরফ থেকে কিছু ত্রাণ বিলি করা হয়েছে গরিবদের কাছে তো ওই ত্রাণগুলো যখন বিলি করার লিস্ট বানানো হলো আমি বললাম সর্বপ্রথম ওই দাসদের 20 জন যে গরিব আছে তাদের নামটা আগে লিস্ট করো আমার গাড়িতে ম্যানেজার বসে আছে জিজ্ঞেস করে আসুন সেই 20টা বাড়ি দাস এবং 15টা বাড়ি বাকি এদের আগে লিস্ট করা হয়েছে এদের বাড়িতে আগে পৌঁছেছে কিন্তু তা বলে এটা নয় যে তাদের কাছে ত্রাণ পৌঁছালাম কেন পৌঁছালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বাড়ির পাশে কে বসবাস করে দেখো দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তা বলে তার মনসা পুজো হবে বাকিদের আর আমাকে দাও দিবার আমি কি দিতে কাটবো তাদের হিম্মত নাই ইয়াসিনকে দাও দিতে সব ঠিক আছে সব ঠিক আছে আমার বোম্বেতে আমার ভাইরা ভাই আছে বিরাট কারখানা আমি আমার এলাকায় আমার গ্রামের মানুষের একটা হোটেল আছে বড় হোটেল স্টার হোটেল হাইওয়ে রোড বিরাট হোটেল তো আমি ওখানে পেরিয়ে গেলে রাতের বেলায় বাড়ি ঢোকার আগে ওখানে এক কাপ চা খাই তো একটা ছেলে পাশের গ্রামে দলিতদের ছেলে লোহার ছেলেটা বিয়ে পাস রোজ আমাকে চা দেয় তো আমি বললাম কত বেতন পাস বললে 1500 টাকা পায় আমি বললাম তোর চলে বলে স্যার একটা ভালো কাজ দেখে দেন না আমরা বোম্বে যাবি 15000 বেতন পাই বলে স্যার আপনি পাঠালে চলে যাও আমি আমার ভাইকে বললাম এই ছেলেটাকে দাও বললে স্যার আমার বাবা অসুস্থ আমার বোনের বিয়ে আছে আমি 1-2 বছর থেকে এসো সব কমপ্লিট হয়ে যাবে তো তাকে পাঠিয়ে দিলাম তো আমার ভাই টাকা পাঠাতো আমার অ্যাকাউন্টে আমি তার বাড়িতে একবার দিতে গেলাম 30-40 হাজার টাকা তো তা মা বাবা ছুটাছুটি করছে আমাকে দেখে কি বুঝলেন তো প্লাস্টিকের গ্লাসে শরবত নিয়ে এলো যদিও আমি শরবত খাই না কিন্তু আমি খেলাম কেন জানো তারা এটা না ভাবে আমরা দলিত বলে আমাদের বাড়িতে মন্না খেলো না আমার পায়ে প্রণাম করতে আসছিল তারা আমার বাপের বয়স তাদেরকে আমি দুটো শিক্ষা দিলাম আমি বললাম ইসলাম এত সুন্দর আল্লাহ ছাড়া কারোর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে না আমাদের সমাজে অনেক গুটকাখোরকে ফেসবুকে লাইভে দেখতে পাবেন মুরিদানকে বলছে চিন্তা কর পায়ের কাছে নাউজুবিল্লাহ বল এদের কাছ থেকে সমাজকে ছেড়ে থাকা দরকার আমি তাদেরকে শিক্ষা দিলাম তো তার বাবাটা আমাকে জিজ্ঞেস করছে স্যার
সত্যিকারই আপনাদের সমাজে এটা যেমন একদম ইসলামে আছে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে দেবে বললে বাবাকে আপনারা কিভাবে সম্মান দেন? আমি দিল থেকে সম্মান দিই, বাবাকে অন্তর থেকে সম্মান দিই। বাবার কপালে চুমু খাওয়া যাবে, অসুবিধা নেই। বাবার হাতে চুমু খাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু এই মাথা নামানো যাবে না, পায়ের কাছে পায়ে সালাম করা যাবে না, হারাম, শরীয়ত সম্মত। এটা মাথায় রাখতে হবে। সে এই শিক্ষাটা পেল আমার কাছ থেকে, তো আমাদের কি মনে হয় তার প্রতি যদি বিদ্বেষ থাকতো? আমরা আমার হিস্ট্রিটা শুনেলে বাই ক্যামেরা বলছি, তারাও আমার কথা শুনবে। আমার সেই গ্রামে আমার একটা ভাইয়ের বিয়ে পর্যন্ত দিয়েছি, বাই ক্যামেরা আমার এলাকার লোক শুনবে। আমি বাস্তব সত্য কথা বলে গেলাম আমার গ্রামে। কিন্তু কারো হিম্মত হবে না যে তার অনুষ্ঠানে আমাকে যোগদান করতে বলবে। আমার একটাই উত্তর হবে, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, এটা শিরকের কাজ। ওই জায়গায় আমার ইয়াসিনের যোগদান করা যাবে না। আমি কারো দেবদেবীর বিরুদ্ধে গালি, নবী বলেছেন কারো ঘর ঘরকে গালি দিও, কারো দেবদেবীকে গালি দিও না, তারটাকে নিজের মনে করো। এরা মনে করেছে যে এই মৌলবীরা স্কুলে পড়াশোনা করেনি, এদের মধ্যে শিক্ষা নেই। আপনাকে বলে দিই, শুনেলেন, আজকে বড় কষ্ট লাগে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে, যারা আমাদেরকে দাড়ি টুপি ওয়ালাদেরকে দিয়ে মজাক করে, তাদেরকে বলে যায় যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, এই মালদা ডিস্ট্রিক্ট থেকে প্রমাণ বর্ধমানে ইউনিভার্সিটির একটা মেয়ে প্রফেসর এত কুরুচিকর মন্তব্য করেছিল 5 বছর আগে। এই মেয়েটা মুসলমান ঘরের তানবীর নাসরিন নাম, মেয়েটা প্রফেসর ইউনিভার্সিটি, ছোট ছোট চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে, মুসলিম ঘরের মেয়ে। পেছন থেকে দেখলে মনে হবে কোনাই মনে হবে ব্যাটা ছেলে। সে বক্তব্য দিচ্ছে স্টেজে ইউনিভার্সিটির প্রেস কনফারেন্সে যে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা লোক ইসলামকে পেশ করিয়ে এই কোরআনটা 1400 বছর আগেকার পুরনো কোরআন, এটাকে পাল্টিয়ে মডেলিং এর যুগে আনতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা। তৃতীয় নম্বর, যে সমস্ত ছেলে মেয়েরা সমকামিতে লিপ্ত হবে আমি তাদের পাশে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মেয়েটার উত্তর আমার কাছে আছে, এই কোরআন রাখা আছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, শিক্ষিত অশিক্ষিত সবাই শুনে যা, পৃথিবীর কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন যেদিন থেকে এসেছে মডেলিং ছিল, মডেলিং আছে, মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্বনবী, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন কোরআনের আপনাকে দলিল দিয়ে দিই, কোরআন মডেলিং না, আপনি যেটাকে মডেলিং ভাবছেন ওটা মডেলিং। আপনি এই যে মোড় থেকে বাংলা মোড় কি মোড়, এই বিএসএ মোড় থেকে স্টার্ট করুন আপ টু কলকাতা পর্যন্ত 34 নম্বরের উপরে যতগুলো মোড় পড়বে প্রত্যেকটা বাজারে একটা করে সরকারের লাইসেন্সধারী মদের দোকান খোলা আছে। ঠিক বললাম না? সরকারের লাইসেন্স দেওয়া। এরা বলছে লাইসেন্স দিয়ে রেখেছি, মদ পান করার জীবনটা নষ্ট। এটা হচ্ছে মডেলিং। মডেলিং আপনাকে আমরা মৌলবীরা তো পুরনো যুগের থেকে আছে, এই দাড়ি টুপি নামাজ নিয়ে পড়ে আছে, এটা মডেলিং বলে দিই। মালদা জেলায় আপনার মাদ্রাসা আছে না নাই বলুন? এখন বড় বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। যতগুলো মাদ্রাসা আছে আপনার এই এলাকা থেকে শুরু করে আপ টু গোটা মালদা ডিস্ট্রিক্ট, একটা মাদ্রাসার ছাত্র বার করে নিয়ে আসে যে ছাত্রের সঙ্গে র‍্যাঙ্কিং হয়েছে। র‍্যাঙ্ক প্রমাণ আছে আপনাদের কাছে? ইয়েস এন্ড নো বলুন তাড়াতাড়ি। আছে? নাই। র‍্যাঙ্কিং হয়। শুনেলে যারা বলছেন আমাদেরকে মাদ্রাসা ছাপ, মডেলিং এর যুগটা বলে দিই, আমি বলি, আমাকে দোষারোপ করবেন না। নামগুলো বলে দিচ্ছি। নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করে, তার নাম হচ্ছে অয়ন। রিপাবলিক টিভি একটা চাচা আছে, আপনার এবিপি আনন্দ, জি নিউজ বাংলা, যতগুলো রিপোর্টার আছে
কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2 মাস আগে একটা ছেলে আত্মহত্যা করেছে, র্যাগিং করা হয়েছিল তার সঙ্গে। পুলিশের রিপোর্টে উঠে এসেছে ছেলেটাকে তার সিনিয়ররা কামরার ভেতরে ন্যাংটো করে নাচিয়েছে। সে ডিপ্রেশনে এসে আত্মহত্যা করেছে ছেলে। হয়ে গেল, রিপোর্টার হাজির হয়ে গেল, যাঁচ শুরু হলো। আমরা বলিনি, এই রিপোর্টাররা খবর দিচ্ছে যাদবপুরের হোস্টেলের পায়খানা বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। এটা আপনি মডেলের যুগ বলে দিচ্ছি। ওই তানভীর নাসরিনের মতো হারামের আওলাদ যারা বলছে এই টুপি দাড়িওয়ালারা ইসলামকে মুসলমানকে বেদ করিয়েছে, তাদেরকে বলে যাচ্ছে যে দিক থেকে তোরা বলছেন এই মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে, হাদিস নিয়ে আর ইসলাম নিয়ে পড়ে আছে, তাদেরকে বলছি তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করছো। তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে সব আছে। আমি প্রমাণ দিচ্ছি তাদের কাছে বুঝতে পারবেন আসল টেকনোলজি কাদের কাছে আল্লাহ রেখেছে। আসল টেকনোলজি মরণের পরে বুঝতে পারবেন। কেন? আজকে যারা বসে আছে, আমার পরিচয়, আমার আব্বাজি মনে হয় এখানে জলসা করে গেছে, তাই না মাস্টার সাহেব? আব্বা জানেন আমার পরিচয় কিন্তু আমার বাপের দ্বারা, ঠিক কিনা? আমাকে যদি জিজ্ঞেস করে আপনি কে, আমি মৌলভী শওকত আলী বর্ধমান, এটা আমার পরিচয়। আচ্ছা, আমি কি বলবো আমার মায়ের নামটা, যে আমার মায়ের সন্তান? আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে, গায়ের বাচ্চা বলে কেন? জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের। একটা পালে যখন গরু চড়ে, চড়ে না চড়ে না, 100টা গরু আছে, 2-3টে ষাঁড় আছে, ওই 3টে ষাঁড় সবাই জিনা করে, করে না করে? প্রত্যেকটা গায়ের সঙ্গে জিনা করে। এটা আল্লাহ তাদের সিস্টেম করেছে যে একটা গায়ের সঙ্গে 3টে ষাঁড় জিনা করে। কিন্তু ভেবে দেখো আল্লাহ তাদের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। কুকুরের বাচ্চা হলে বলে এটা ওই কুকুরের বাচ্চা, তার বাপকে কেন? একটা কুকুরের সঙ্গে 100টা কুকুর জিনা করে। কার বাচ্চাটাতে আল্লাহই জানে, ঠিক কিনা? কোন কুকুরটার বাচ্চা আল্লাহই জানে। খালি তার মায়ের পরিচয় আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, রাশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, যতগুলো বেঈমান কাফেরদের দেশ আছে তাদের পার্লামেন্টে পাস হয়েছে। এরপর থেকে সমাজের বুকে মায়ের পরিচয়ে ছেলেরা বাঁচতে পাবে। তার মানে আমভাবে জিনা কর, যার সঙ্গে পারবি তার সঙ্গে জিনা করার বাচ্চাদের তোর পরিচয়ে বাঁচবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক রইল না। আর আল্লাহ তাআলা ইনসান আর জানোয়ারের ফারাক করেছে, ফারাক যেটা দিয়েছে সেটা হচ্ছে তাদের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত থেকে আর কত খুললাম বুঝাবো? আমি খুদা বাংলায় বয়ান করি। যারা চাষিবাসী স্কুলে মুখ দেখেনি, আল্লাহর রহমতে 13 ব্রেনে আমার বয়ানটা প্রবেশ করে যায়। বাংলায় কথা বলছি আপনাদের সামনে, ঢুকিয়ে নেন। এরা হচ্ছে পশ্চিমী দুনিয়া, যাদেরকে টেকনোলজি বলছে। আর আল্লাহর কসম করে বলছি, এই মাদ্রাসা ছাপ যাদেরকে দেখছেন, এই টুপি দাড়িওয়ালা যাদেরকে দেখছেন, আমরা তোমাদেরকে টেকনোলজি দিতে পারবো না, আমরা তোমাদেরকে ইঞ্জিনিয়ার দিতে পারবো না। আমরা তোমাদেরকে যেটা দিতে পারবো, শোনো, আমাদের মাদ্রাসায় চোরটাকে এনে দাও, আমরা মৌলবি করে তোমার হাতে তুলে দেবো। ডাকাত যে যে কাছে আম পাড়ে বেড়ায়, যে যে তাদের হাতে ঢেলা মারে, তাকে আমাদের হাতে তুলে দাও, আমরা তোমাদের কাছে মুহাদ্দিস করে দেবো, মুকাররির করে দেবো। যে ইয়াসিন আপনাদের সামনে বসে আছে, আমার লাইফ স্টাইল শুনলে অবাক হয়ে যাবে। গুজরাটে গেলে আমি যে মাদ্রাসায় পড়েছি, আমার কি লাইফ স্টাইল ছিল। আমার যিনি প্রধান শিক্ষক কারি ইসমাইল বিসমিল্লাহ এখনো আমাকে ভুলে নেই। এই গঙ্গার মতো নদীতে রাত 12টায় মাছ ধরতে নামতাম, রাত 2টোর পরে লোকে জাল দিয়েছে, তো জালের মাছ তুলে নিয়ে পাঠিয়ে। এই ছিল আমার লাইফ স্টাইল। শুধু তাই নয়, স্কুলে যখন পড়তাম, খেলা চলছে, একটা মেয়ের কাপড় আগুন ধরিয়ে দেয়াল টপকিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর স্কুল যাই নাই। আমার হেডমাস্টার করেছিল এটা মার্ডারার তৈরি হবে, এটা ডাকাত হবে। কিন্তু আমি যখন ফারেক হওয়ার পরে আমার প্রধান শিক্ষকের গ্রামে জলসা করতে গেলাম, স্যার আমি ওখানে, স্যার আপনি আমার পাশে 2 ঘন্টা বয়ান করলাম। স্যার আমাকে বুকে জড়িয়ে কি বললো জানেন? যেটা পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে তৈরি হবে না, তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের হাতে তুলে দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে
যাদের ছেলেরা হোস্টেলে থাকে, যাদের মেয়েরা হোস্টেলে থাকে, তারা সাবধানী অবলম্বন করুন। হয় আপনার ছেলে সমকামিতে লিপ্ত হবে, যদি দিনদার না হয়, তা না হয় আপনার ছেলে ব্যভিচারে লিপ্ত হবে, গাঁজা মদে লিপ্ত হবে। যদি বলেন প্রমাণ দেবো, আমার গাড়িতে চাপাবো। কাল আমার 24 পরগনায় জলসা আছে, বনগা এলাকা, বিকেলে 3টায় বের হবো, কাল 8টা থেকে টাইম আছে আমার। আমি দেখিয়ে দেবো প্রমাণ। কলকাতা নিউ টাউন হয়ে আসবো, নিউ টাউনে ঢোকার আগে রাস্তার সাইডে কিছু হোটেল আছে যেগুলো রাত্রিতে খোলা হয়। সেখানে আমভাবে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কিভাবে মদ পান করছে, আপনারা অবাক হবেন। সেখানে আপনারও সন্তান আছে, আমাদেরও সন্তান আছে, সেখানে ওই সন্তানও আছে, এই সন্তানও আছে। কষ্টের বিষয়। কলকাতা থেকে কোলাঘাট যেতে গেলে, দীঘা যেতে গেলে শেরে পাঞ্জাব বলে একটা হোটেল আছে, আমি ওখানে দাঁড়িয়ে চা খুব ভালো পাওয়া যায়, মাঝে মাঝে চা খাই। সেখানে যদি দেখেন কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমভাবে সিগারেট খাওয়া, মেয়েরা যেভাবে আপনার আমার ঘরের মেয়েরা সিগারেট খাচ্ছে। কলকাতায় প্রশাসন বাবুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে ক্যামেরা ফিট করতে গেছে, আন্দোলন করেছে ক্যামেরা লাগানো যাবে না। কেন? ক্যামেরা লাগালে এরা জিনা করতে পাবে, এরা মদ খেতে পাবে, এরা ব্যভিচার করতে পাবে না, তাই ক্যামেরা লাগাতে পাবে না। নাউজুবিল্লাহ। আর আপনি বলছেন আমরা মাদ্রাসা ছাপ। এই ছেলেগুলো ওরা তসলিমা নাসরিনের মতন। ওই জন্য আমি ইয়াসিন বলে যাচ্ছি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা অবশ্যই দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ডাক্তার করুন, মাস্টার করুন, উকিল করুন, রেজিস্টার করুন, কিন্তু দ্বীনি শিক্ষা দেন। তাতে কোনো মাদ্রাসাই হোক। সকালবেলায় আমার মাদ্রাসায় 100টা গ্রামের ছাত্র আছে, সকালবেলা এসে তারা পড়ে চলে যায়। যাদের সকালে টিউশন নাই তারা সকালে ফজরের পরে আসে, যাদের বিকালে টিউশন নাই তারা জোহরের পরে আসে। স্কুল থেকে এসে মাদ্রাসায় আসে 1 ঘন্টা সময়। কেন? তাদের ইসলামের কালচারটা আছে। বড় কষ্টের বিষয় তো এটাই। আপনি যেটাকে সভ্যতা মনে করছেন, আল্লাহর সভ্যতা নয়, ওটা অসভ্যতাকে আপনি সভ্যতা মনে করছেন। তাদেরকে ওটা স্ট্যান্ডার্ডই আপনাদের স্ট্যান্ডার্ডই বলে। যারা এখানে চাষিবাসী লোক আছে, যারা এরপরে খানাতে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পান, তারা আল্লাহর শুকর আদায় করবে যে সারা রাত বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমালা, চোখের পানি ফেলাবেন ফজরের নামাজে। আল্লাহ তোমার কৃপা। না হলে মনে করছেন যারা কলকাতা বোম্বাইয়ে বাস করছে, রাতের বেলায় মদ খেয়ে 12টায় ঘর ঢুকে, স্বামী শুয়ে আছে সোফাতে, বউ শুয়ে আছে কুকুরের সাথে। মুসলমানের কথা বলছে, আমার বর্তমান ছেলে বাম মরে গেছে, চোখে পানি নাই। বাম মরে গেছে, চোখে পানি নেই। ও বাম মরে গেছে, জানাজা পড়লো মাটি দিয়ে। কিছুদিন পরে তার বাড়ির একটা কুকুর মরে গেল। ও ছেলে ফেলে এমন কাঁদছে মনে হচ্ছে ওর মা মরেছে। এটা আমি গল্প বলিনি, আমি বানানো ঘটনা বলিনি, এটা বাস্তব বলছি। তার ঘরের কর্মচারী বলছে যে হুজুর, তার ঘরের কুকুরটা মরে যাওয়াতে মা বিটি স্বামী এত কান্না কাঁদছে, তার বাপ মরে যাওয়াতে, মা মরে যাওয়াতে অত কাঁদে। তো এরা শিক্ষিত, এদিকে জানোয়ারের পর্যায়ে শিক্ষিতটা আপনার উপরে ফেলে দিলাম। শুধু একটা দলিল দিলাম, কোরআনে আছে তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। যে সমস্ত যুবকরা মদ খায় তাদেরকে আমি বড় জোর অনুরোধ করে যাচ্ছি, তোমরা তোমার স্ত্রীর কষ্টটা জানো। যারা বিড়ি খায়, বিড়ি খেলে মুখ দিয়ে সেন বেরোয় না, গন্ধ বেরোয়, আপনি জানেন আমাদের অনেক সময় সুন্নত ঠিকানা পায়খানা ঘরের ভেতরে কথা বলতে নেই, পায়খানা ঘরের ভেতরে খেতে নেই। আর আমাদের দেশের কিছু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হারায় হয় পায়খানা ঘরের ভেতরে। ঠিক বললাম? বাস্তব বলছি। আচ্ছা, আপনি দেখুন পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আছে, কথা বলেন কেন? কেন পেঁয়াজটা কি হারাম? না, পেঁয়াজের যে গ্যাসটা তোমার পাশের যে আছে সেটা কষ্ট না। ইসলাম বলেছে তোমরা ততক্ষণ